الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا ضرب মাকা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া এ পড়ে থাকবে আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা মনিটরে সাউন্ডটা তুলে দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত কিশোরগঞ্জ
জেলার অন্তর্গত ভৈরব দড়ি চন্ডীবেড় উত্তরপাড়া লালমেন মিস্ত্রি বাড়ির যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ভৈরব পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সুন্নিয়ত রতন্দ্র প্রহরী ভিপি মুজিবুর রহমান সাহেব, সহ সভাপতি ভৈরব উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুন্নিয়ত রতন্দ্র প্রহরী জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, আজকের সহ সভাপতি ভৈরব পৌর বিএনপির সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আসলাম মোল্লা সাহেব, এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন ভৈরব পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক জনাব সজল মিয়া সাহেব। আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন সুন্নিয়তের আরেক রতন্দ্র প্রহরী ভৈরব স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব মীর রাজন আহমদ সাহেব। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন জালালিয়া দরবার শরীফের শাহজাদা পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব মুদ্দাজুল্লাহ আলী। বক্তব্য রেখেছেন ফয়জিয়া দরবার শরীফের খাদিম আমার রুহানি সন্তান মুরিদ মৌলানা হাফেজ কারি মুশাহিদুল্লাহ ফৌজি শেখ, বিশেষ বক্তা মৌলানা কারি হোসেন আলী শেখ, মাহফিল পরিচালক মোহাম্মদ রুবেল। আজকে এই প্রোগ্রামের উপদেষ্টা মন্ডলী হিসেবে আছেন হিরণ মিয়া শেখ, জনাব আবিদ শেখ, ফুল মিয়া শেখ, নাবিদ মিয়া শেখ, এনামুল হক শেখ, নুরুল মিয়া শেখ, সালাম মিয়া শেখ সহ আমার চোখে দেখা অনেক সুন্নি মুরব্বিয়ানে কেরাম, অনেক পরিচিত ব্যক্তি সুদীজন আমার সামনে বসা। সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই প্রোগ্রামে দোয়া চাওয়া হয়েছে ভৈরবের মাটুর মানুষের আস্থাবাদের ব্যক্তি জনাব শরীফুল আলম সাহেব এবং এই ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি নজরুল খান সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন এবং এই মাহফিলটি আমাকে অল্প সময়ের মাত্র 5 দিনের নোটিশে আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে গিয়েছেন। আমাদের খারাসার দরবারের যিনি দায়িত্বে আছেন জনাব কামাল সাহেব সহ এবং আমার স্নেহাস্পদ অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আসাদ মিয়া এবং জালালি সাহেবের মুরিদ নাম কি শফিকুর রহমান সাহেব, ওনারা অনেকগুলো মানুষ বাজার আসছে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন মাশাআল্লাহ। তার শহর থেকে অনেক সম্মানী ব্যক্তি যিনি আসছেন এখানে। যাই হোক, আজকে অসংখ্য মানুষ আপনারা এসেছেন। মাত্র 5 দিনের নোটিশে আপনাদের ভিতরের ডেকোরেশন, রাস্তার ডেকোরেশন, মাঠের ডেকোরেশন, এটা 1 বছর আগে দাওয়াত করলো এরকম পরিবেশ করা যায় না। তো সবকিছুর ঊর্ধ্বে হলো যারা সুন্নি, যারা আশিকে রাসূল, তাদের কানে যখন ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে তারা ঘরে বসে থাকতে পারে। মাত্র 5 দিন আগে দাওয়াত রাখলাম, অনেকদিন পর আপনাদের ভৈরবে দেখলাম। অনেক সময় আমরা জায়গার অভাবে অনেক মানুষকে জায়গা দিতে পারি না। আজকে আলহামদুলিল্লাহ আপনারা অনেকগুলো মানুষ কানায় কানায় আপনারা যে বসেছেন, অসংখ্য মা বোনরা হয়তো পর্দার আড়ালে এর চাইতে 3 গুণ বেশি আছে না বাবা? তো আজকের আবহাওয়াটা প্রতিদিন কোথাও না কোথাও সন্ধ্যায় আগে পরে বৃষ্টি হয়। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন। তো সবকিছু মিলে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে খুব সুন্দর করে মাহফিল দিয়েছেন। শুকরিয়া, তার কণ্ঠটাকে একটু উঁচু করে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল, রবিউল হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। আমরা তো আমরা ওই আর রবিউল আউয়াল মাস যখন আসে, আশিকদের অন্তরে প্রেমের ঝোলা হয়। আর এই এলাকার মানুষ হলো সুন্নি। আজ থেকে 20 বছর আগে
প্রায় গল্প আশায় আপনাদের এলাকায় ঢুকেছি না, এলাকায় অনেক মাফি করেছি, অনেক আপনাদের ভৈরবে আমার খুব বেশি আশা হয়েছে। রায়পুরা গেলাম ভৈরবে, আমি যেখানে যাই ভৈরব পাশে নিয়ে পাওয়ার ফিল করি, মানে এই ভৈরবের মানুষ আপনাকে আওয়াজ আমি শুনলে অবাক করে যাবে। আর মনে হয় দাবি সিটের মধ্যে বড় হয়েছিল আমার মতো সুখ হওয়ার ভালো কাজের মধ্যে বন্ধ লাভ চলে না, এটা মানুষের কাজ দিবে। ভৈরবের মানুষ কলি বান্ধব কাশিকে না কাশিকে না বারোজন বাঁচছে, মনে করবেন যে ওয়াজের একটা সময় হয়ে গেছে, সন্ধ্যা থেকে ডাক দিলে না মনে, হ্যাঁ তাহলে এখন ভৈরবের মানুষ অলিবান্ধব মানুষ, নবীবান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা আজকে দরিদ্র প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ানি না, সুন্নি না। আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা বিরিয়ানি খাওয়ানি না, সুন্নি না। আমরা এই বাংলাদেশে বারবার আমরা সক্ষম হয়েছি, এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় দল যারা ইসলামকে সত্যিকার ভাবে ধারণ করে, ইসলামকে সত্যিকার অর্থে প্রচার করে। কিনা বলে আমরা দাবি সম্পর্কে বাবা এটা এটা শুরু হইতে পারে না, এটার একটা টার্গেট এটা হলো সোনার মদিনা। কথা কম ঠিক আছে, আমার সোনাবাজি করি, সোনাবাজি আমার ছেলে করি, হাতে যখন আমরা নদীর পক্ষে থাকতে চাইতে চাই না। আমি বলছি না এটা সংকরমান, আপনার কষ্ট দিতে পারবেন তাড়াতাড়ি শেষ করে আমাকে। হ্যাঁ, এটা আমার পাশে যে যাচ্ছে বসছে, এদিকে শুনবি করে শুনবি, ঠিক নেই। এই জন্য যে নেতা এই সমস্ত সুন্নি মাহফিলের জন্য সহযোগিতা করে পাশে লাগে, এদেরকে আমরা নিঃশর্তে নিঃস্বার্থেই ভালোবাসি। এটা কি আমাদের টাকার জন্য না নদীর জন্য? নদীর জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য ভৈরবের মাটি কিনা বলেন, এছাড়া ডাক দিলে হওয়া থাকবো তো। এবার তার পরে দেখাই গেছিল শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বাপরি বাপ, বাপরি বাপ, গরুই নি তারা বলা হবে মহিলা যাবো না, সারা দেশ লারা বসছে দুর্জয় মরের এই আন্দোলনে। মার হামা জোরে গলা গেলে এটা হলো যৌক্তিক দাবি। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে সুন্নিরা বিড়ালের বাচ্চা নয়, সুন্নিরা বাঘের বাচ্চা। কথা বলে ঠিক আমার ঈদে মিলাদুন্নবী মাস নাইকাছে বাজার। এই মুহূর্তে যদি কিছু কথা না কই, হক আদায় হইতো না। সুন্নি যারা আমরা মিলাদুন্নবীও মানি, সিরাতুন্নবীও মানি। যে বলে আমি সিরাতুন্নবী মানি, মিলাদুন্নবী মানি না, তার ঈমান নাই। যেই ব্যক্তি বলে আমি মিলাদুন্নবী মানি না, মিলাদুন্নবী মানি, সিরাতুন্নবী মানি না, তারও ঈমান নাই। সুন্নি তারাই যারা দুইটাই মানে। কথা কোন ঠিক না বেঠে? আমি বুঝাইতে পারছি? মিলাদ ছাড়া কি সিরাত হয়? কেউ আপনার জন্মসাল আছে না নাকি? তা আপনি আবার এই জন্মগ্রহণ করার ফলে আবার জন্ম হয়েছ, এটা মাথার রাখেন। জন্ম বারবার হয় না। কথা কোন ঠিক না বেঠে? তা আপনারা যারা এখানে মাঝে আসছেন, যদি কেউ বলে যে আমার মিলাদ নাই, এই কথাটা কি সত্যি হবে? একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি গে, আমি কিন্তু আপনার ভিতরে ঢুকে গেছি গে। আপনি টের পাইতেছেন নি? কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? আরো জোরে কার মিলাদ নাই? এই জন্য তিনি আল্লাহ, যার শুরু নাই, যার শেষ নাই, যাকে কেউ জন্ম দেয় না, তার যিনি কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই, যার সমকক্ষ কেউ নাই,
যিনি অমুখাপেক্ষী, যিনি কারোর কাছে যেতে হয় না, তিনি হলেন আল্লাহ, তিনি আমাদের খালেক। আর আমার নবীর শুরু আছে, এই জন্য আমার নবী মাখলুক। কথা বল ঠিক না? আল্লাহর সঙ্গে যেমন কোন তুলনা নাই, সৃষ্টি জগতে আমার নবীর সাথেও কাহারও কোনো তুলনা। যেমন আমরা যারা মারফেট থেকে আইছি, লজ্জাস্থান দিয়ে আইছি, ঠিক নিয়ম। আমার নবীর বেলায় কি উদাহরণটা এরকম? নবীজি বলতেছে, নবীজি মা আমেনার নাভি মোড়ের বাম দিক দিয়া দুনিয়াতে আইছে। আর বড় করে এখন সুবহানাল্লাহ। মা আমেনা কয়, যখন আমার গভীর রাত হইছে তখন আমি দেখতেছি, একটু চিন্তার মধ্যে পড়ে গেছি, চিন্তার বাস কপালে পড়ে গেছে। দড়ি সন্ডি বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে কি প্রসবের ব্যথা, হ্যাঁ প্রসবের ব্যথা উঠে, আর গড় যদি কেউ না থাকে, কোন তো চিন্তাটা কি বাড়ে না কমে? দৌড়াইয়া দাইমা রাখবে, আসো আসো। মা মানা বলেন, আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে, কিন্তু আমি কোন ধরনের টের পাই না, খালি সংবাদই শুনি, টের। তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব, আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিলে গেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা। ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। এগুলো শুরুটা করে আধা ঘন্টা লাগবে, লেখা মুখটা কইতেছে কি লেখা আছে, পাখি দিতেছে না, কিছু কথা তো বলতেন আপনারা। এখনকার আমার গায়ে কি লাল রং না সাদা রং? কাপড়টা কি লাল না সাদা? বাজান এখন যদি প্রশ্ন করি, জান্নাতের ড্রেসটা হইব কি? না জানেন না, জান্নাতের ড্রেস হইব সবুজ। যুগে পারেন না, আর 20 বছর যেটা তুমি মাইনা লাগবে না, ওরে বাবা তুই সোজা, অত সহজ না। দলিলে যা আছে তাই মানতে হবে, কথা কন্টিক লাগবে। বাদি জান্নাতের রংটা কি? জান্নাতের কাপড়ের রংটা কি? মা মেয়েরা বলছে, আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছি, আর কি একটু ভিতরে ঢুকলে মজা ভেবে না, ভিতরে ঢুকছি, উড়াইলে বসবা। মা মেয়েটাকে আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। আচ্ছা গন্ত দিকে আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা? জোরে কই? হ্যাঁ, মা মেনা কই এমনি পেরাশানি। আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে, পাখির ডানা হলো একটা। আর ইতে করতেছে সুবহানাল্লাহ, জোরে কথা। এই মজা হবে না, একটু সামনে দেখেন। মা মানে এক ডানা দেখে আমি চিন্তা করতেছি, আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মতন না, এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে? আর আমার এত পেরেশানি বাড়ছে, এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরের ভিতরে এমনি একটা আসর দিছে, সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে। অশান্ত মন শান্ত হয়ে গেছে। মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে, তখন আমি দেখতেছি মানুষ নাই, কেউ নাই, হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমার এসে বলতেছে, হে আমেনা, চামড়ার জ্বালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে, এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা নিভাও। একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। ওই আমরা এগেইনস্টে যারা কথা কর, এরা ডুলের বাড়িও বুঝে না, ফ্রেমের বাড়িও বুঝে না, এরা বাঁশের বাসিও বুঝে না, ফ্রেমের বাসিও বুঝে না, এরা বনের আগুনও বুঝে না, মনের আগুনও বুঝে না, এরা বাপের দেশে বুঝে না, কিছুই বুঝে না। বুঝা বুঝি না বুঝা বিরুদ্ধে জায়গা। আরে বাবা, আগে আমার সাথে বন দেখেন, আমরা কিতা বুঝাই, এরপর আপনি ফতুয়া দেন, কথা কন ঠিক না বেটি? তো একটা হলে দেহের জ্বালা, আর একটা কথা কন দেহের জ্বালা মেডিসিন দিলে শেষ হয়ে যায়, হাতে পা ব্যথা, বের ব্যথা, মাছ ব্যথা, আদর ব্যথা, কান্দার ব্যথা, অনেক ব্যথার ভিতরে যে ক্যাপসুল ট্যাপসুল খান, শরীরের ব্যথা, ফাজুর ব্যথা, মনের মধ্যে যদি জ্বালা শুরু হয়ে যায়, ইটা প্রেম নদীর মধ্যে ডুব দিলে না, বঙ্গোপসাগর ডুব দিলে কিনা মনের জ্বালা করিব? জ্বালা কয় প্রকার? একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালা। এবার এখন আপনার যদি দুইটা থেকে একটা খান, আপনি কি করবেন? এটা তো আর একটা জ্বালা করছে। এখন মা মেনা তো রহমাতুল্লাহ আলামিনের আম্মা, ওনার মধ্যে একটা বেলায়েতের আসর আছে না নাই? মা মেনা ঠাস করে দুধের বোতলটা হাতে দিচ্ছে, সুবহানাল্লাহ।
মোল্লাজি খবর লই শুনি বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধ্যা জানো না। হাঁস মুরগি কতই ফালে দায়িত্ব গরমে মালিক তো আমরা ফাড়াইছি দুনিয়াতে, তো মালিক আমরা ডাক দেন তো না। হাঁসের ডাক দিকেন না এলে সন্ধ্যা সময় না বললে না বুঝতে পারেন যে ওয়াজ বুঝছি না, ওয়াজ বুঝছি কি রে ও হাইন্দে বলা যায় ডাকতেছেন। প্রাণী যে আমার উগাইয়ের প্রাণী, হাঁসটা আমার উগাইলে আমি ফালি টাইম মতো খাওয়াই, সন্ধ্যার সময় আসে না ডাইটটা ভরে লো বগের বাজার আমরা মায়া করে ভরাইছি। এবার মা নাকি মধু নিছে না দুধ দিছে আরো বড় করে। এবার দুধটা যখন খাইছে খায়া অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে খাই, অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই, পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে খাই। মা মেনা চোখ বন্ধ করে দুধটা পান করার পরে চোখটা খুললা দেখতেছে মা মেনার সামনে একটা নুরানি মহিলা দাঁড়াই দিচ্ছে। প্রাণদয় হালে রে ডাক মারে ডাক মারে খোলা মারি একটা প্রেমের খেলা আর কি, এটার সমস্যা নাই। গুমরা মানতেছি ওয়াজ করে যাচ্ছে না, কথা ঠিক না বেটে। আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এটা সূর্য ডুবার সন্ধ্যা হলে আব্বা আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব দেখাচ্ছে গা, একদিন গেছে গা মানে হায়াত শেষ আর আইতো না। এই টাইমে যদি একজন সাধক তোমার দায়িত্ব কোলে বিরায় মনে করলা অতই সাগর পাড়ি দিয়া কিনারায় বেড়ে যাবে। প্রাণ দয়াল রে আরে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গোরে, আমি একা রইলাম অন্ধকারে। এ বাবা মাঝে মাঝে ভিতরে ঢুকে জায়গা কিরে জানেন এ দুনিয়াতে কেউ কারো আপন না। আজকে কেউ মহিলা দেখেন বাজান আপনার কবরের পাশে কেউ দেখে এরা এত ব্যস্ত, যারা যারা মারতে আমার বাজারের কাম আছে। আরে বেটা সারা জীবন তোর লোকে চলছে দিচ্ছে আধার ঘন্টা দিয়ে মাটিটা দিয়ে যাস না, আমি ব্যস্ত। কারো আপন না, একমাত্র আপন যিনি তিনি মদিনা। দুইটা হাত দিলে করি আর রাসূলুল্লাহ বলেন না কেন? আল্লাহু আকবার কও আর জোরে আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ, ও পৃথিবীর মানুষ কি ভাষায় ওয়াজ করলে ওয়াজ বুঝবেন? আমার নবীর আম্মা মা আমেনা বলেন, আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম, ওয়াজ মনে রাখতেব। বলেন পাখির রংটা কি? এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা? মা মানে চয়েস করছে মধু না দুধ। এই ওয়াজটা শেষে বুঝাইয়া যাবো, তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব। মা মেনা বলেন, বন্ধুরে আমার, ও আমার দড়ি চণ্ডীবের বাবারা, ও শম্ভুপুরের বন্ধু, ও জগন্নাথপুরের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন দুধ পান করেছি, দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম।
এই নারীটা হলো বিশ্ব সুন্দরী। এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশ্ব সুন্দরী হলো একটা নারী, যার নাম হলো হযরতে মা হাওয়া। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা কি বলছি? মা হাওয়া। ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয়, এত গভীর রজনী, টেনশনের উপরে টেনশন। আমার সমাজে কত নারী দেখলাম, তোমার মতো নারী তো আমার সমাজে দেখি নাই, তুমি কোথায় থেকে আসছো? ওই মহিলা ডাক দিয়া কয়, আমারে তুমি চিনো না, আমি জান্নাত থেকে আসছি। আমি আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। আমার নাম হলো মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, মা আমেনা বলে, আমি একটু ডান দিকে তাকাইছি, আমি তাকে দেখলাম আর একটা নারী দেখা যায়। যেই নারীটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ও পৃথিবীর মানুষ, ওই মহিলাটা ডাক দিয়ে কর, আমারে তুমি চিনো না, এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি। জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি, কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই। আমার কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, আমি শুধুমাত্র আমার আল্লাহর জিকির করতাম। মাওলাজি, ও মাওলাজি, মাওলাজি ও মাওলাজি। আশেকে যদি কেউ কাঁদায়, ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায়। কথা কোন ঠিক না? মজলুমের চোখের পানি আল্লাহ কোনদিন ফিরাইয়া দেয় না। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার শুধুমাত্র একটা অপরাধ, আমি সকালবেলা আমার আল্লাহর জিকির করতাম, রাত্রি বেলা আল্লাহর জিকির করতাম। আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো, আমাকে বেশি বেশি করে মারতো, বেশি বেশি করে আঘাত করতো। এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই। এমন ভাবে আমার মারছে, মা সুলতানি গরম পেরা পিঠে লাগাইছে, জবানে শুধুমাত্র আল্লাহর নাম। আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে, জবানের মধ্যে আল্লাহর নাম। পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে, তোমার এমন ভাবে মারি, তুমি কি ব্যথা পাও না? ওই মহিলা ডাক দিয়ে কয়, তোমার হাজার ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরে বড় শান্তি লাগে। একটা শান্তি তা মেরে বাজান, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কহি রাসে জাদু গো। না, আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কহি রাসে জাদু গো। সবাই মিলে দেখা গিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছের দেওয়ানা, আমার দয়ালে নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছের দেওয়া। তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, মায়া যদি লাগে গো তোমার মায়া
मारे के बार देखा दाओ ना आमारे मन गो यासेर देवाना একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো ইয়া রাসূলুল্লাহ হায়রে ও ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মামেনের কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্ধা ফেলাইছে করাইয়ার মধ্যে আমার ফালাইয়া দিব ও দরি চন্ডীগড়ের মা তুমি কেমন স্বামী পাইছো যে স্বামীর ঘরে আল্লাহর জিকির করলে স্বামী বড় খুশি হয় তোমার কোনোদিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতে কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাত গুলা বাইন্দা আমার সামনে দিকে টানতেছে আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিছে আর আমার বাইন্দা নিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ঈমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফেলাইয়া দিও যদি আমার আগুনে কষ্ট দিয়া মাইরা ফেলায় একটা সেকেন্ডের জন্য আমার ঈমানটারে তুমি বাইরে করে নাও আমার মরণ যদি হয় আমার মরণ যদি হয় ঈমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুলে করলাম আমিন ওই মহিলা কি আল্লাহ আমার যদি মরণ দিব গো ঈমানের অবস্থা আমার মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কি আর ধরে কোন কি এ মহাশয় প্রেমকা দাই গো দয়াল এই কি প্রেমের পাওনা কিরাব্বা এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজান দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো ওষুধরা লইছে টেহারা দিছে বাঙ্গি টেরা ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে হ্যাঁ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই বাড়িটারে জান্নাতবাসী করে কোন আমি আরে বাবা যে কোনো মুহূর্তে মরণ ঘটতে পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না নে প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না এই প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওই মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইজ্জতের মালিক কে ঈমান দেওয়ার মালিক কে
কোনো আপত্তি নাই, কিন্তু ঈমানটাকে তুমি নৈরাশ করিও না, ঈমানটারে তুমি নৈরাশ করিও না। হাত পাও বাইদা ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গো, দেখবেন ফোয়া ফিরে আসেনি আপনার এলাকা, তেলের মধ্যে যে ফিরাতে আসেনি, দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে প্রথম নিচে যায়, এরপরে ফুল্লা উপরে বাসা ওরে, যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাই দিছে, ওই পাগল তাকে দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগল মুচকি মুচকি করে হাসতেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার মাটিও খাই না জমেও ছয় না গো, প্রেমিক যেই জনা, ঠিক কি না? প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি? প্রেম অর্জন করতে হয়, প্রেম অর্জন করতে হয়। আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে 5 দিন পরে এই চোখের গোড়া দিয়া ভিতরে পছন্দ বের হওয়া শুরু করে, আবার তোমার মতো একটা মানুষ 10 বছর পরেও তার গায়ের মধ্যে পছন্দ ধরে না। কারণটা কি? তুমিও মানুষ, পচে গেছো, সে মানুষ যার গায়ে পছন্দ ধরে না। কারণটা কি? কারণ হলো একটাই, তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছে। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না, আপনার নামটাই তো নাই নাত্রীরা বলতে পারবে না, ভুলে যাবে। আপনার নাম কি? মানিক মিয়া। আপনার বাপের নাম কি? তারেক মিয়া। দাদার নাম কি? আব্দুর রহমান মিয়া। আব্দুর রহমান মিয়া বাপের নাম কি? তো আব্দুল সলিম মিয়া। আব্দুল সলিমের দাদার নাম কি? তার জানি না। 150 বছর ভিতরে তো মিরাক্কেল ফেস লেগে গেছে গা, আবার 200 বছরকে 300 বছর গেছে, আবার আপনার মতো আমার মতন আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে যাচ্ছে প্রায়, এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই। দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহের উরুস চলতেছে, যারা দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে, ঢাকার থেকে পায়া হাইটা তারা ফরম করে এসে বসে নিশান লইয়া, জোরে কে সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তা আপনি মারা যাওয়ার পরে জানা দিন লেগে ওনারা জি গান শাহজালাল শাহ, আপনার রোজ এত লোক যা কেন? শাহজালাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। তো মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। কেন? নামে মনে রাখে না, কর্মে মনে রাখে।